বন্ধু প্রোডাক্টস। আমি আমার দয়াল গুরু মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকীর চরণে ভক্তি রেখে সঙ্গে পাক পাঞ্জাতন আহলে বায়াত অবতার অবতরী বিশ্বের সমস্ত দার্শনিকের রুহানি কদম মুবারক চুম্বন করে আমি রাজবাড়ী জেলা কালুখালীর অসীম বাউল আপনাদের সম্মুখে উপনীত হয়েছি। ফরিদপুর তথা বাংলা তথা অল ওয়ার্ল্ডের বর্তমান বাউল বিচার গানের শিরোমণি হযরত শাহ সুফি আইনুল মে আল চিশতি নিজামী, তার সঙ্গে বন্ধু প্রোডাক্টসের পরিবেশনায় সৈয়দ সামাদ, তার প্রযোজনায় একটি ক্যাসেট আপনাদের সম্মুখে উপহার দিচ্ছি, যা এ পর্যন্ত বাংলাদেশের কোন বাউল শিল্পীরাই পালা আকারে তুলে ধরেনি। সেটা হলো লালন ফকির এবং সিরাজ শাহ। লালন ফকিরের ভূমিকায় আমি অসীম বাউল থেকে আমার দয়াল বাবা আইনুল মে আল চিশতি নিজামী, তাকে সিরাজ শাহের ভূমিকায় রেখে আজকে আমাদের পালা। তাই আপনারা যারা আমাদের সম্মুখে উপনীত হয়েছেন প্রত্যেকেই আমাদের এই গান শুনে সন্তুষ্ট হলে আমি অধম আমার প্রতি সকলেই কৃপা বাড়ি বর্ষণ করবেন, যাতে করে আমি লালন সাঁইজির মহৎ পথের মধ্য দিয়ে আমি আমার জীবন যাপন করে মানুষ মানবতাবাদ মানব সংস্কারের একটা দিক নিদর্শনা খুঁজে পাই। সিরাজ শাহের ভূমিকায় যিনি, তাকে দেখে মনে হচ্ছে একজন দরবেশ, সালেকি এবং মরজুমি। যে ভাবটি সালেকি ভাবের মধ্যে এই জগতে যাহারা পুত্র সন্তান জন্ম দেয় তাদেরকে সালেকি বলা হয়, আর সিরাজ শাহের বেশভূষা দেখে আমার মনে হচ্ছে উনি একজন মরজুমি পাগল। তাই সেই পাগলকে দেখে আমি সমস্ত তীর্থ পর্যটন করেও যত মানুষগুলি দর্শন করেছি একটি মানুষকেও আমার পছন্দ হয়নি। যে মানুষটি আমার সম্মুখে দরবেশজি সিরাজ শাহ, তাকে দেখে আমার আত্মার তৃপ্তি হয়েছে। তাই এই দরবেশী ভাব দেখে তার কাছে আমার জানার বাসনা, সেই বাসনাটা হলো কি আপনারা আমার গানের মাধ্যমে শোনেন। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, আদম হয় কোন নূরে, নূরেতে জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে। করিতে জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে।
ডাক দিয়ে লালন শাহকে কয় এসব তত্ত্ব পরমাত্ম বুঝাও গো আমায়। ঝুটবাদ কথা না, দলিল মতে বলো না, ঝুটবাদ কথা না, দলিল মতে বলো না। জানবো ওই দলিল হতে, জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে। আল্লাহর নূরে আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়। আমি জানতে চাই আপনার কাছে, ইসলাম শাস্ত্র অনুপাতে আল্লাহকে নিরাকার বলা হয়, আর নবী হলো আকারে। যার আকার থাকে তার নূর চুয়ায়, আর যার আকার থাকে না তার নূর চুয়ায় না। আল্লাহ হলো নিরাকার। এই আল্লাহর নূরে যে নবী হলো, এই নিরাকারে কোন প্রকারে নূর চুয়াইলো তার একটু সুন্দর ভাবে আমাদের বলবেন। নবীর আকার আছে, সেখান থেকে 18,000 মাখলুক সৃষ্টি হলো। এই আমার গানের মধ্যে একটু জানার বিষয়। দ্বিতীয়ত জানার বিষয়, 11 কার, অন্ধকার ধন্ধকার কুহকার নৈরাকার আকার সাকার দীপ্তকার হাহাকার হুকার কুম্ভকার বিম্বকার। এই 11 কারের মধ্যে 4টি কার গোপন। এই 4 কারের মধ্যে আল্লাহর গুপ্ত তত্ত্ব অন্তর্নিহিত এবং দরবেশী তত্ত্ব তাহার মধ্যে অন্তর্নিহিত। আমি জানতে চাই, হে দরবেশ, এই 4টি কার কি একটু সুন্দর ভাবে আমাদের বলে বুঝালে আমরা সেই দরবেশী তত্ত্বের দিকে যদি মনোনিবেশ করতে পারি, তাহলে তোমার মতো একজন দরবেশ আমরাও হতে পারি। আর লালন ফকির কথা বললেন, লালন ফকির ডাক দিয়ে সিরাজ শাহকে কয় এসব তত্ত্ব পরমত্ব বুঝাও গো আমায়। ঝুটবাদ কথা না, দলিল মতে দেখাও না, জানবো এই দলিল হতে। এই পরমর্থ পরম তত্ত্ব, এই পরম তত্ত্বটা কি যাহা পেয়ে তুমি কোন ধনের হইয়া ধনী, মুনিকে না মানো মুনি, সেই ধনের খানিক তুমি আমাকে দাও, যাতে করে আমি লালন ফকির তোমার কাছে এসেছি, আমি লালন, তুমি একটু কৃপা করে আমাকে করো পালন, তাহলে আমি এই জগৎকে করতে পারি সৃজন। এমন তত্ত্ব তুমি আমাকে দান করো। ইহাই প্রথমত আমার দরবেশজির কাছে জিজ্ঞাসা থাকবে। আশা করি দরবেশজি সুন্দরভাবে আমাদেরকে বুঝ প্রদান করবেন, তারপরে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ সিরাজ সাইজি, অনেকেই জানে না বর্তমান বাংলাদেশে 99% জন, শুধু বাংলাদেশ কেন অল ওয়ার্ল্ডের মধ্যে একটা ধারণা আছে, যারা আমাদের পূর্ববঙ্গে আসে বহু দেশ বিদেশ থেকে অনেক অর্থ খরচ করে, তারা এসে দেখে লালন ফকিরের মাজার আছে, সিরাজ শাহের মাজার নাই। বর্তমান প্রেক্ষাপটে আপনার মাজারটা কোথায় আছে, আপনি সিরাজ শাহের মাজারটা কোথায় আছে একটু বলবেন। আর প্রথমত আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, কি আপনার গ্রামের নাম, সেখানে আপনার কি সমাধি হয়েছে না অন্য কোনো জায়গায় আপনার সমাধি হয়েছে, আপনার পরিচয়টা কি সুন্দরভাবে আপনি আমাদেরকে দিয়ে যাবেন। লালন ফকির ডাক দিয়ে সিরাজ শাহকে কয় এসব
ঝুটবাদ কথা না, দলিল মতে বুঝাও না, জানবো ওই দলিল হতে। জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে। করিতে জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, নবী হয় কোন নূরে নূরেতে, বলতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে, আমি জানতে এলাম গো তোমার দ্বারেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আশিকান শ্রোতাবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্যগণ, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে আমাদের এই ক্যাসেট শুনতে বা দেখতে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা রাখি। এবং আমি মোহাম্মদ আইনাল মিয়া আল চিশতি নিজামী, আমার বাড়ি ফরিদপুরে, আমার গ্রামের নাম সাদিপুর। আজ এখানে আমরা যে ক্যাসেটখানি উপহার দিচ্ছি, বন্ধু প্রোডাকশন, দৌলতদিয়া ঘাট, প্রযোজনায় মোহাম্মদ আব্দুল সামাদ। এবং আমাদের পালা আজকে হচ্ছে সিরাজ শাহ ও লালন শাহ ফকির। লালন শাহ ফকিরের ভূমিকায় রয়েছে বাংলার বিশিষ্ট গায়ক ওয়াসিম বাউল, আর সিরাজ শাহের ভূমিকায় রয়েছে আমি মোহাম্মদ আইনাল মিয়া আল চিশতি। আমাকে প্রশ্ন করেছে, জানতে এলাম সাইজির দ্বারেতে, কোন নূরে নূর নবী পয়দা, আদম হয় কোন নূরেতে। 11টি কার ছিল জানিলে খুলে বলো, এটা চাই দলিল মতেতে। ঠিক আছে, আমি তো এখন আমার শেষ বয়স, আমার একটা কমন গান থাকিবে, ওই গানের পরেই তার জবাব দিয়ে আমি গান গাবো। এই গানটা আমার কেন গাওয়া, আমার যে কয়টা সিডি হবে
যে কয়টা সিডি ক্যাসেট হবে বর্তমান বাংলাদেশে, প্রত্যেকটা সিডিতেই আমার এই গানটা থাকিবে। কেননা এই গানটার ভিতরে যারা জ্ঞানী তারা বুঝে দেখবেন যে আমি কি বলে যাচ্ছি এই গানের মধ্যে। আমি এক গানের পাখি, গানে গানে মাখামাখি, তাই করিতেছি ডাকা ডাকি আল্লাহ নবীর নাম। আমি এক গানের পাখি, আমি এক গানের পাখি, গানে গানে মাখামাখি, করিতেছি ডাকা ডাকি আল্লাহ নবীর নাম দে। আমি এক গানের পাখি, গান আমার অন্তরের ধন, গান আমার জীবন যৌবন, গান আমার অন্তরের, গান আমার অন্তরের ধন, গান আমার পাক পাঞ্জাতন আল্লাহ নবীর নাম। আমি এক গানের পাখি, করিতেছি মাকা বাকি, ছেড়ে দিছি বাড়ছে কি কাজ, গানে বেঁধেছি সমাজ, গান আমার রোজা নামাজ শুনেন বন্ধুগণ। ছেড়ে দিছি বাড়ছে কি কাজ, গান আমার রোজা নামাজ, গানে বেঁধেছি সমাজ শুনেন বন্ধুগণ। আমার এই গান শুনিয়া ভক্তরা যায় মাতিয়া, আমার এই গান শুনিয়া ভক্তরা যায় মাতিয়া, আমার এই গান শুনিয়া করবে মোর স্মরণ। আমি এক গানের পাখি, আমি যেদিন যাইব মরিয়া, ওরে আসবো আমি এই গানের সুর ধরিয়া। আমি যেদিন যাইব মরিয়া, আসবো এই গানেরই সুর ধরিয়া, তখন আইনাল মিয়া থাকবে না মোর নাম। আমি আগে গানের পাখি, আমি যেদিন যাই মরিয়া এই গানের সুর ধরিয়া, আমি যদি যাই মরি, আসিব এই গানের সুর ধরিয়া। আচ্ছা তখন এতে আইনাল মিয়া থাকবে না মোর নাম। আমি আমার কাছে প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি, তুমি কোথা হইতে এলে, এটা যদি বলতে যাই তাহলে সত্য কথাই বলতে হবে। আমি ছিলাম সেই অসীমে, যাকে আল্লাহ বলা হয়, গড বলা হয়, ঈশ্বর বলা হয়, আমি ছিলাম তার কাছে।
তার কাছ থেকে সিফাত দূর হয়ে মোহাম্মদ নবী হইতে আমি সেই শাখা প্রশাখা হয়েছিলাম আদম। আদমের আওলাদ হতে রক্তে রক্তে আমি এসে নাম ধরেছি সিরাজ শাহী, আর তুমি নাম ধরেছ লালন শাহ। আমি শিলাইদাহ থাকি 2-4 দিনের ঠিকানা। যদি বলো তোমার কবর কোথায়, আমার কবর ওই শিলাইদাই হই। কিন্তু আমি তো মরবো না, তুমি যাহা বলেছো আমি তো মরবো না। আমার আবার কবর কি? আমার কবর আমারই কাছে। জানিতে এলাম সাইজিরি দাঁড়েতে। তোমাকে তো বাবা একটু হিন্দু হিন্দু মতল লাগে। তুমি এই মুসলমানিয়ে প্রশ্ন কোথায় পেলে? তুমি এই মুসলমানের ধরনের এই প্রশ্ন কোথায় পেলে? তবে ভালো জিজ্ঞেস করেছ। জানিতে এলাম সাইজির দাঁড়েতে কোন নূরে নূর নবী পয়দা, আদম হয় কোন নূরেতে। বাবা তার আগে জানতে হবে তুমি কে। যেটা ফরমাইছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমাকে চিনো, তারপরে রবকে চিনো। তুমি লালন শাহকে। আমিও এবার জানতে চাই তুমি কোথাও হতে এলে। তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোথা হতে এসে কোন জায়গায় এসে সিরাজ শাহের কাছে ধরা ফেলছ? আমি এইটা জানতে চাই। যদি বলো তুমি সিরাজ শাহ, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। পছন্দ যদি হয়ে থাকে কবে হইতে, কোন দিন হইতে? তুমি বলেছো 11টি কার ছিল, 11টি রুদ্রই ছিল তোমার 11টি কার। বাংলাদেশে এই ক্যাসেটটা খালি আপনারাই শুনবেন না কি বাবারা, তাই না? সারা বাংলার লোকে শুনবে। অন্ধকার, ধন্ধকার, নরেকার, কুহকার, আকার, সাকার, দীপ্তকার। কয়টা হলো? 7টা। আর 4টি রয়েছে গোপন। এটা 4টা এদবার। এই 4টা এদবারই রয়েছে 4টে কার গোপন। তার জন্য এই গোপনের জন্যই আল্লাহ একটা কথা বলেছে, হায়াত, মউত, রেজাক, দৌলাত, এই 4টা আমার হাত। এই তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আমি জানতে চাই তোমার পরিচয়। আমি আগে গানের পাখি, গানে গানে মাখামাখি করিতেছি ডাকা ডাকি আল্লাহ নবীর নাম। তাহলে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমাকে চিনো, তারপর আমার পথটা অনুসরণ করো। তার মধ্যে তোমার একটু ওসিলা নিতে হবে, যার জন্য তুমি আমাকে ওসিলা নিয়েছ। কোরআনে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরা আমার নৈকট্য লাভ করিতে হলে একটা লোকের আশ্রয় নাও। ফাক্তাবিল ইলাহিল ওসিলা, ওসিলা ছাড়া আমি তোমাকে দেখা দিব না। তাই আগে তোমাকে তোমার চিনতে হবে। যদি বলো যে আমি আমার নাক মুখ চোখ দেখে চিনবো না, ওগুলো পড়ে থাকবে, থাকবে না বাবারা। একটা মানুষ যখন আমরা যাকে মৃত্যু বলি, সে চলে যায়। ধরেন সাপোজ আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার চোখ থাকবে না? আপনারা বলেন থাকবে না? আমার কান থাকবে না? আমার মুখ থাকবে না? আমার হাত থাকবে না? আমার বডি থাকবে না? ওই আমার চোখে দৃষ্টি শক্তি থাকিবে না, হাতে ধরার কাজা থাকিবে না, মুখে জুবান থাকিবে না, বডি চলার শক্তি থাকিবে না। আজকে তুমি অসীম বাউল, আমি গান গাইতেছি, সেদিন তোমাকে লাখ টাকা বায়না দিলেও আর তুমি আসিবা না। তাহলে নিশ্চয়ই তোমার মধ্যে একজন ছিল অসীম। তোমার মা বাবার নাম, তোমার নাম কি? তোমার কি নাম? আমার নামও সিরাজ না। যদি বলো তোমার কি নাম, আমার একটা নাম আছে আল ইনসান। তোমার নাম কি?
আপনাকে চিনতে পারিলে, আপনাকে চিনতে পারিলে ভাবি সেই অচিনা রে চিনা, আরে অচিন ওরে অচিনা রে চিনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। আমি কিছুদিন পর যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি তখন কবে আইনাল মিয়া মরিয়ে গেছে, তাই না? আচ্ছা, আইনাল মিয়া মরিয়ে যদি যাবার পারে তা সে মরে কেমনে? তাহলে আমার কবরের কাছে যে জিয়ারত হয় কেন? খাজা বাবার নামে সিন্নি হয় কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেখানে যাইয়ে কান্নাকাটি হয় কেন? সেখান থেকে ইলহাম আসে কেন? যেমন আত্মারূপেই কর্তা হরি, সাধনা করতে পারলে পাবি তার ঠিকানা। ও তুই যতই ঘুরবি দিল্লি লাহোর রে, ও তুই যতই ঘুরবি দিল্লি লাহোর রে, ও যার কোলের ঘোর গেল না, ও যার কোলের ঘোর গেল না, যার আপন খবর তোমার তো আগুন ধরেছে, আমি জানি তোমার আগুন ধরে গেছে, এটা আমি জানি। তুমি আমার কাছে জিজ্ঞেস করো তোমার বাড়ি কোথায়? আরে বেটা, তোমার বাড়ি কোথায়? তুমিও যেখানে আমিও সেখানে, কিন্তু আশার মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে, তা নাহলে হয় না। বাজান আমারে নাচে নেচে দেখায়, তাই না? বাবা নাচটা তো ভালো, হযরত মুহাম্মদ নেচেছে, যেটা দলিল। তোমার নাচটা খারাপ না, এখন আমু যদি নাচি আমার নামটা খারাপ হবে না, অসুবিধা নাই। যেমন নিকট হতেই দূরে দেখাই, ওরে মেঘের আরে পাহাড় লুকায় দেখ না, ও যেমন নিকট হতে দূরে দেখা, যেমন মেঘের আরে পাহাড় লুকায় দেখ না। লালন মলো জল পিপাসায় দে ফকির, লালন মলো জল পিপাসায় রে, আপন খবর আপন খবর আপনার হয় না, ওরে আপনাকে নিকট হতে দূরে দেখাই, ওই মেঘের আরে পাহাড় লুকায় দেখ না, ও যেমন নিকট হতে দূরে দেখায়, দূরে দেখায়, দূরে দূরে দেখায়, দূরে দেখায়,
মেঘের আর এই পাহাড় লুকায় দেখি না। ফকির লালন বলো জল পিপাসায় রে, ফকির লালন বলো আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারিলে আর সম্মানিত সুধী আশিকিন, যেভাবে আমার দরবেশ সিরাজ সাই তার জবাব দিয়ে গেল, আশা করি কতটুকু সত্য কতটুকু মিথ্যা বাংলা তথা এশিয়া অল ওয়ার্ল্ডের সমস্ত যারা বাউল দার্শনিক আছে সকলেই জানে, সকলেই বোঝে তার কথাটুকু কতটুকু যথাযথ। এ সম্বন্ধে আমি কথা বলতে চাই না, কেননা লালনের ভূমিকা পেয়ে এমন একটা বিষয় আমার মধ্যে, সেই বিষয়টা হলো মানুষের অজান্তে মানবতার জ্ঞান দান করা। যাহারা মনুষ্যত্ব ফিরে পায় তাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ধ্যান, শুদ্ধ সংস্কার, ইহাই আমার কর্ম। সেই ক্ষেত্রে আমি সাইজিকে এখানে দোষী করতে পারি না, তবুও সাইজিকে বলি তার চরণে যেন আমার মতি গতি থাকে। আমাকে জিজ্ঞাসা করেছেন, লালন ফকির তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? জাগতিক জগতে পৃথিবীর সমস্ত মানুষ যেরূপ এই দুনিয়াতে একটি বাড়ি বাঁধে, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানায় ভারোরা গ্রাম। আমার পিতার নাম হরলাল রায়, আমি কায়স্থ পরিবারের ছেলে। দেখে বলেছে হিন্দু হিন্দু মনে হয়। দেখেন, এই পৃথিবীতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কিছু প্রভু সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে প্রভু একটি জাতি সৃষ্টি করেছেন, সে জাতির নাম মানুষ জাতি। পুরুষও মানুষ, নারীও মানুষ, হিজড়া মানুষ, খোঁজা মানুষ, একটি জাতি, সে জাতি মানুষ জাতি। তাই আমার কথা, মানুষ তত্ত্ব সত্য হয় যার মনে, সে কি অন্য তত্ত্ব মানে? সে কোনো তত্ত্ব মানে না এই জগতে। মানুষ তত্ত্ব যার সত্য হয়ে যায়, এই মানুষ গুরু যার সত্য হয়ে যায়, এই জগতে আর অন্য কোন গুরুর তার প্রয়োজন থাকে না। কেননা আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা মানুষ। তাই আমার গোসাই আমাকে বলছে, আমার গোসাই আমাকে বলছেন তোমার নাম কি? জাগতিক জগতে আমার নাম লালন ফকির, আধ্যাত্মিকতায় আমি লালন, সকলেরই লালনের বস্তু। আমার নাম বিন্দু জালাল। কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফা আবতুবা ফিহা, আমি গুপ্ত ধনাগার পুশিদার গোলার মধ্যে যখন একা একেশ্বর ছিলাম, তখন আমার আকার ছিল আলিফ, আমার স্বরূপ ছিল বীজ। অর্থাৎ সেই নুক্তা হতে আস্তে 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 করে এই জগতের মধ্যে আমি এলাম। তাই কোরআনের সূরা ইয়াসিনের 5 রুকুর 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই জগতের মানুষ জানে না তাকে আমি এক বিন্দু বীর্য বা শুক্র হইতে সৃজন করিয়াছি। সে আমার সঙ্গে এত বড়াই বুজুর্গ করে, তাই আমার নাম বিন্দু জালাল। সেই বিন্দু সত্তা, এটাকে চিনলেই নিজেকে চেনা যায়, এইহাই মানুষ। তাই নবী জন্মের 2500 বছর পূর্বে সক্রেটিস, হি ইজ এ ভেরি ফিলোসোফার, নো দাই সেলফ, নিজেকে চেনো, এ কথা
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কওলে বলল, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। এই কথা হিন্দু শাস্ত্রে বলেছে, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন, আমি কথার অর্থ ভারী, আমি সে তো আমার নয়, আমি কথার অর্থ জানলেই সাধন সিদ্ধি হয়। এ কথা লালন ফকিরের কলমের মধ্যে আছে, আমি কথার অর্থ ভারী, আমি সে তো আমার নয়। একই কথা, আমি কার কে আমার যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। চৈতন্য চরিতামৃতেও এ কথা বললেন। তাই আমি সেই বিন্দু জালাল, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান খুঁজে বেড়ান, এটা আপনার রাইট না। আপনি একজন দরবেশ মরজুমি সাধক, আপনার সম্মুখে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কিছু থাকা এটা উচিত নয়। তাই একটা গান, সত্য কথায় কেউ নয় রাজি, সত্য কথায় কেউ নয় রাজি, সবই দেখি তানা না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। যখন তুমি ভবে এলে তখন তুমি কি যাচ্ছিলে, যখন তুমি ছিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, এই কথা ভেবে দেখো না, জাত গেল বলে একই আজব আর খানা, জাত গেল বলে। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলেতে সবাই শুচি, ব্রাহ্মণ চন্ডাল শুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, মনের এই ঘোর গেল না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল
বলে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশ্যার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয় এবার লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় এই কথা ভেবে দেখো না জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল জাত গেল বলে আমার কাছে যা জিজ্ঞাসা করেছিলেন আশা করি ইতিহাস কোরআন হাদিস আত্মতত্ত্ব দ্বারা আমি আপনার কাছে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি যে এই যে মানুষ মানুষ করতেছেন, এই চামড়ার ছাউনি থাকলে কি একটা মানুষ? চক্ষু কর্ণ নাসিকা হস্তপদ লিঙ্গ গুজ্জ দ্বার এগুলা থাকলেই কি সে মানুষ? আমি জানতে চাই আপনার কাছে। এমএ ক্লাসের সাবজেক্ট মহাজন পদাবলীর মধ্যে আছে কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ, তাহার পিতার পিতা সহজ মানুষ, তাহা দেখো দূরে নয় আছয়ে নিকটে, চিত্রপটে নৃত্য করে তারি নাম মেয়ে। কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ। আর প্রভু বললেন, সাইজি বললেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। প্রভু বলে আমি তার নাহেরি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতিরও সঙ্গ, দিনে দিনে বারে তার প্রেমেরও তরঙ্গ। আমি জানতে চাই সে মানুষটা কোথায় থাকে, সেই মানুষটার বাস কোথায়? যে মানুষের সঙ্গ নিলে জীবের ত্রিতাপ জ্বালা থাকে না, যে মানুষের সঙ্গ নিলে জীবের আর কোনো যন্ত্রণাই থাকে না, না থাকে দোজকের ডর, বেহেশতের আশা না থাকে তার অন্তরে, একমাত্র প্রভুর প্রেমাস্পদ পাইতে সে চায় বারে বারে। সেই পথটাই ওগো সাইজি, একবার কৃপা করে দাও গো আমারে। ওই পদ পেয়ে, মানুষ তত্ত্ব পেয়ে আমি যেন থাকতে পারি এই ভবের পরে। মানুষ তত্ত্ব পেয়ে, মানুষের কর্ম জেনে, মানুষের ভাব জেনে, সাইজি গো আমি যেন তোমাতে মিশে যাই, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যৌন পাদ্রী কিছুই থাকবে নয়, একাকার হয়ে যাব
সেই মানুষের দেশে একবার লও কৃপা করিয়া, ওরে সেই মানুষের সঙ্গ পাবো সাইজি, আমার মনে বাঞ্ছা গেল রইয়া। তবে সাইজি, আপনার কাছে আমার আরেকটু জানার দরকার, এই জাগতিক জগতের মধ্যে সকলেই এক একটা কিছুর বাহক হয়। কেউ বা স্ত্রীর বাহক হয়, কেউ বা সন্তানের বাহক হয়, কেউ বা জমির বাহক হয়, কেউ বা গাড়ির বাহক হয়। কিন্তু এই জগতের মধ্যে এত বস্তু থাকতে এই পালকি টানা বেহারা সাইজি, তুমি হলে কেন, এই পালকির বাহক হলে কেন, একটু আমাকে বলে বুঝাবা। তুমি এই পালকি টানো, অর্থাৎ আমাদের মধ্যে আগেকার দিনে দেখা গেছে কি বাহ সকল বিবাহ হয়েছে, সেই বিবাহর মধ্যে ওই বিবাহর মধ্যে এখন যেমন মাইক্রোয় যায়, হেলিকপ্টারে যায়, একটু বড় লোক হলে হেলিকপ্টারে যায়, একটু গরিব হলে নসিমনে যায়, তার চাইতে একটু মধ্যবিত্ত হলে পরে মাইক্রো নিয়ে যায়, তাই না? আর আগেকার দিনে পালকিতে করে ওই বিবাহ টানতে হতো এবং জমিদার যারা তারা ওই পালকিতে করে চলতো। তাই সাইজি, আপনার কাছে আমার জানার প্রয়োজন, আপনি সুন্দরভাবে আমাদের বলে বুঝাবেন, এই জগতে এত কিছুর বাহক থাকতে আপনি কেন পালকির বাহক হলেন? গোপনে যে বেশ্যার ভাতে খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে দেখো না, জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে সত্য কথায় কেউ নয় রাজি। দেখি তানা নানা, জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে। আজকের পাল্লাটার ভাব আমি বুঝতেছি না। কেন বুঝতেছি না? আমি বলেছি
তোমার হাত পাও নাক চোখ এগুলো মানুষ নয়, মানুষ তোমার একটা ভিন্ন আছে। উনি যে কথা উদাহরণ দিল তাতে তো আমার কথায় কমন খেয়ে যাচ্ছে। আমি বলেছি তোমার ওইগুলো অসীম নয়, আর আমার এইগুলোও আইনাল বয়াতি নয়। তাহলে তো এখন তুমি তো বাবা তাই বলতেছো, তাহলে আমার থেকে একটু সেপারেট থাকো। জাত গেল বলে একই আজব কারখানা, এটা বোধহয় আমি গাইলে ভালো হতো বাবা। গেয়ে ফেলেছো, ভালো কথা, ধন্যবাদ। তবে একটু লাইনটাকে একটু ঠিক রাখতে হবে। তুমি আমাকে বলেছো এত ব্যবসা ছুঁয়ে পালকি টানা ব্যবসা নিয়েছে কেন? আচ্ছা বাবারা, এটা আমি একেবারে আপনাদেরকে নূতন দেখাই দিব। আচ্ছা, একটা মানুষ বলে তারে শেষরায় টাঙিয়ে নেয় নাকি? তাহলে সেটা পালকি। আচ্ছা, একটা হিন্দু বলে তারও কি পায়ে দড়ি বেঁধে টেঙে নিয়ে যায় নাকি? তারও কান্ধে করে নেয়। বাবা, আমার কথাগুলো কমন আছে, তোমার কথাগুলো মিশতেছে না। তাই আমি এক মানুষ, আমি আর এক মানুষকে কান্ধে করে টানি। তাই আমি মানুষ হয়ে মানুষের খেদমত করি। তাই আমি পালকির ব্যবসা নিছি। বাবা, তুমি কোন ব্যবসা নিছো? কোন ব্যবসা তোমার? তাই একজন মানুষ চিনতে হলে আর একজন মানুষের কাছে যাইতে হয়, তা নাহলে সে মানুষকে চেনা যায় না। তুমি মানুষ আর আমি মানুষ, এই মানুষ ওই মানুষ না, সেই মানুষ ভিন্ন। তাই বাবা, আমার কথাই জানি তোমার কথা কমন খায় না, তুমি একটু বাইরে থেকো। তুমি বলেছো, ভালো কথা বলেছো, যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই তো মানুষ, কিন্তু মানুষ তো নাক মুখ চেহারার মানুষ। আসল মানুষ কই? সেই মানুষকে চিনো, তার ভাব কি? তুই যেখানে সেখানে সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকছো কেন সুর করে? কাছের মানুষ ডাকছো কেন সুর করে? হাতের কাছে যারে পাও পাও, ঢাকা দিল্লি খুঁজিতে যাও, কোন অনুসারে হাতের কাছে হাতের কাছে যারে পাও। কোরআন কি বলেছে? আসতে নান ওয়াকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই কোরআনের কি দর্শন পড়েছো বাবা? নান ওয়াকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, আমি তোমার সাহারগ হইতে অতি নিকট। ওয়া হুয়া মায়াকুম আইনা কুনতুম।
আমি তোমার আত্মার চাইতেও নিকট। তুমি কোথায় কি পরিচয় করতেছো? তুমি তাকে ধরো। তাই বাবা, একটা হলো কাঁচা মানুষ আর একটা হলো পাকা মানুষ। পাকা মানুষ ছিল আইনাল হক, যার নাম মনসুর হেল্লাস। তাকে কেটে টুকরা টুকরা করে নদীর জলে ফেলে দিয়েছিল, পুরাইয়ে ভর্ষ করে, তবু সে আনাল হক নাম ভোলে নাই। আমি তোমাকে বলতেছি সেই মানুষকে। গোপনে যদি কেউ বেশ্যের ভাত খায়, বেশ্যে মানুষ না? আসতে বাজায়, বেশ্যেরা মানুষ না? না আসমানে চাইছে ওরা? এইগুলোই বিচার। আমার গ্রামের মেয়ে, সে হয়তো স্বামীর সাথে বনে নাই, না হলে পাড়া প্রতিবাসী তার স্থান দেয় নাই। সে কুল না পেয়ে এসে পতিতালয়ে নাম দিয়েছে। সে তো মানুষ, কারো তো হাত পাও নাক চুক আছে, সে তো ভাত রান্ধে খায় না, সে কি খায়? গোপনে যদি কেউ বেশ্যের ভাত খায়, তাতে জাইতের কি ক্ষতি হয়? তুই কিসের জাত? তুই কোন জাত? জাতির পরিচয় এখানে কোন জাত? মানুষ একটাই জাত, তার নাম মানুষ। কিবা নর কিবা নারী, চলে গেলে সব বরবাদ। জাত গেল বলে, তাই লালন ঠিকই বলেছে, জাত গেল বলে এ কি আজব কারখানা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিসের জাত? জাত আবার কারে কয়? তাই আমি বলেছি তুমি সেই মানুষকে ধরো, হাতের কাছে যারে পাও, হাতের কাছে যারে পাও, ঢাকা দিল্লি খুঁজিতে যাও কোন সাধে। ওটোর পাশা পাশি ওহর নিশি, পাশাপাশি অহর নিশি, মনামান পাশাপাশি অহর নিশি, দেখেও দিশা হয় না রে। ঘরের মধ্যে তোর ঘরখানা আপাতত মস্তক হতে একটা বডি তোমার, এই একটা ঘর, ইহার মধ্যে আর একটা ঘর আছে। ঘরের মধ্যে ঘরখানা দেখলি না রে পাগল মনা করে, কে বিরাজ করে ঘরের মধ্যে ঘরখানা। বাবারা, একটা কথা না বলে পারতেছি না। এক বিটির ছেলে মারা গেছে, খুব খেয়াল করে শুনবেন। ছেলে মারা গেলে বিটি হাউমু করে কাঁদতেছে। আমার মতো এক বেউট যাই করতেছে, এই বিটি
তুমি কান্দো কে? তাও তো বাংলার মানুষ, আরো বাঙালি নীরব, মানে একেবারে নিবিড় পল্লীর লোক। সে কয়ে বাবা রে, আমার সওয়ালের বাতাস বেরিয়েই গেছে। ও কলাম এক দম না থাকলে সে মানুষের কি দাম। শালার পাগল শুনে কবার লাগছে কি বাতাস বেরিয়ে গেছে, তা চিনতে করো কয় কয় কে কয় পাম্পান নিয়ে আসো, বাতাস ভরিয়ে দেই। তাহলে এগুলো জ্ঞানী মানুষের কথা নাকি? পাম্পার নিয়ে আসো, বাতাস ভরিয়ে দেই পাম্পার দিয়ে। তাই যদি হইতো তাহলে তো মানুষ বাতাস দিয়েই বাঁচায়। আরে এই বাতাস আর সেই বাতাস এক না, এ বাতাস সে বাতাস অন্যরকম। ঘরের মধ্যেই ঘরখানা দেখলি না রে, পাগল মনা করে কে বিরাজ করে ঘরের মধ্যে। লালন ভারুয়া সাইসে রাজকায় দা 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 সাইসে রাজকায় লালন ভারুয়া ইন্দ্র যাও সে রে আমার কাছে ইংরেজি কয় কয় সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আর ধর বেটা, তাই তো আমার কথাই বলে নো দাই সেলফ সক্রেটিস বলেছে, তার অর্থ কি? আগে তুমি তোমাকে চিনো নাকি? তো এই কথা আমারে শোনায় লাভ কি? এটা তো আমিই বলতেছি। তুমি কে? অসীম। ওটা হয়তো তোমার জ্যাঠায় রাখছে তোমার হিন্দু মতে, নাহলে তোমার খুড়ো রাখছে, না হলে তোমার মা রাখছে, নাহলে তোমার বাপে নামছে। বেটা তোর নাম কি? বানাই নিয়ে নকল নাম নিয়ে হেনে বড়াই নিশ্বাস। এই জন্য ঘরের মধ্যে ঘরখানা লালন বলেছে চিনলি না রে, পাগল মোনা ঘরে কে বিরাজ করে সাই সেরাজ কয় লালন ভারুয়া। আগে আপ্ত ইন্দ্র যাও সিরে। তুমি কি শুনেছো বাবা? হ্যাঁ, আমাদের পাও হতে আর মস্তক পর্যন্ত, তাই না? এটার আমরা কে বলি এইটা কাবা ঘর, তাই না? বলি এইটা কাবা ঘর। শেক্সপিয়ার কি বলেছে? মক্কাই জমিয়ার কটেজ অব হযরত ইব্রাহিম। যে কাবার কথা তোমরা বলিতেছ ওটা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে তার সওয়াল রে নিয়ে। ওটা আল্লাহর কাবা না। মক্কাই জমিয়ার কটেজ অব হযরত ইব্রাহিম বাট হার্ড ইচ, কিন্তু হয় বাট হার্ড ইচ ওর চাইতে টনক 1000 অফ কাবা, ওর 1000 কাবার চাইতে এই কাবা অত্যুত্তম। এই ঘরের মধ্যে সেই ঘর। নো দাই সেলফ সেই গাছে কোন দেশে? কামিনী রায় বলছিল না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে সে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে ঈশ্বরাসুর। ওরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর নাই। সে কই কাকস্য পরিবেদনা। ওই মাত্র দুইটা জিনিস ঠিক আছে, একটা হলো হযরত মুহাম্মদ আর একটা হলো যারা আমরা আল্লাহ ভাগবত বলি। এই দুইটা জিনিসই ঠিক আছে। সাই সেরাজ কই লালন ভারুয়া
যাও সেরে। এখন পয়ারে ছন্দ ছেড়ে দিয়া ত্রিপদী দাও বাজাইয়া করি কিছু মধুর আলাপন। যা হোক আমার বন্ধুগণ করি আমরা নিবেদন, পাল্লা গাই আমরা দুইজন। গানের মধ্যে প্রশ্ন উত্তর চলেছে খুবই সুন্দর, প্রশ্ন তারে দিব গো এখন। আমার কাছে আসলে তুমি, তোমাকে ডাকি নাই আমি, ছিল বলো কারো নির্দেশন। আমার কাছে আসলে তুমি, তোমাকে ডাকি নাই আমি, বলো শুনি কারো নির্দেশন। কারে ডাকে এলে তুমি, বলো গো গুণের গুণী, শুনলে পরে খুশি হবে মন। পড়েছিলে পক্ষ জ্বরে, পড়েছিলে পক্ষ জ্বরে, নদী হইতে ভেসে ওরে। আমার ঘাটে আসলে কি কারণ, তোমাকে ধরিয়াই আমি যত্ন করেছি জানি, নাম রেখেছি আমি তাই লালন। লালনের আবিরত্তা জানো কি তাহার সত্তা, যেজন লাল হয়েছে তার নামে তেমন, যেজন নামের প্রতি লাল হয়েছে তার কি আর ভাগ্যে আছে, যেজন নামের প্রতি লাল হয়েছে তার কি আর ভাগ্যে আছে, কুযত্ন কুশে বচন। তুই যেখানে সব সেখানে, ও তুই যেখানে সব সেখানে তালাশ করিস কারে রে। মোহাম্মদ জামাল বয়তি এই খাঁটি সিরাজের গান শুনে আমি 500 টাকা এই সিরাজ বয়তিকে আমি উপহার করলাম। খাঁটি সিরাজ, খাঁটি সিরাজ ঠিকই বলেছে। যাক, যে টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছে, আল্লাহ জানি তার মনের মনস্ক পূর্ণ রাখে। আপনারা শোনেন ধৈর্য ধরে, ইন্নাল্লাহ আমার সবেরিন।